চির গৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরু গৌর কিশোর কদাস পরম পরমাদৃত ভক্তি বিনোদ পদং প্রণমামি সদা প্রভুপাদ পদম চির গৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরু গৌর কিশোর কদাস পরম পরমাদৃত ভক্তি বিনোদ পদং প্রণমামি সদা প্রভুপাদ পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম প্রণমামি সদা প্রভু পাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। জগৎগুরু ভগবান শিশল ভক্তি সিদ্ধান্ত सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन शिशल गुरु महाराज जी की जय। पतित पावन गुरु अभिन्न मूर्ति दशमदस्थन आचार्य वैष्णव वैष्णवी वृंद की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। আমরা শিশলা সচ্চানন্দ ভক্তনাথ ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিনাম চিন্তামণি থেকে ষষ্ঠ পরিচ্ছেদ গুরুবজ্ঞা এই সম্বন্ধে পড়তে পড়তে এখন বিভিন্ন প্রবন্ধে উপদেশে বিভিন্ন গ্রন্থে গুরুবর্গ যে উপদেশাদি দিয়েছেন সেই সব কিছু কিছু আমরা পড়ছি। আজকে একটি উপদেশ শ্রীল প্রভুপাদের পত্রাবলী থেকে একটি বাক্য উদ্ধৃত করে পড়া হচ্ছে। প্রভুপাদ লিখছেন, গুরু লঙ্ঘন ও প্রতিষ্ঠাসা সর্বনাশকর। অতিরিক্ত অর্থ ও বাহাদুরির গরম ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নয়। তাহাতে গুরু লঙ্ঘনজনিত অসুবিধাই হইতে পারে। আপনি আশীর্বাদ করিবেন যেন আমার চিত্ত হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়। গুরু লঙ্ঘন, লঙ্ঘন অর্থাৎ ব্যত্যয়, অনুবর্তন না করা। এমনি লঙ্ঘন মানে আমাদের সাধারণ বাংলায় বলা হয় ডিঙিয়ে যাওয়া। গুরুদেব গুরু বস্তু, তার লঙ্ঘন, আদেশ উপদেশ সম্মান, তার ভজন, তার নাম, তার ধাম, তার কৃপা, এইসব কোনো কিছু এর লঙ্ঘন হচ্ছে গুরু লঙ্ঘন। ও প্রতিষ্ঠাসা সর্বনাশকর। প্রতিষ্ঠাসা অর্থাৎ কোনো ব্যক্তি তিনি নিজের প্রতিষ্ঠা চান, নিজের সম্মান চান, নিজের পজিশন চান, এইটি সর্বনাশকর। অতিরিক্ত অর্থ ও বাহাদুরির গরম ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নয়। অতিরিক্ত অর্থ, যদি কারোর অধিক অর্থ হয় উপার্জন করে থাকতে পারেন, প্রচার আদির সময়ে প্রণামী আদি পেয়ে থাকতে পারেন, যে কোনোভাবে অতিরিক্ত অর্থ, যে অর্থ ভগবানের সেবার জন্য, অতিরিক্ত কেন বলেছেন প্রভুপাদ, যে অর্থ ভগবানের সেবায় লাগানো হয়, সেবার জন্য প্রয়োজন, সে ঠিক আছে। আর অতিরিক্ত অত্যাহার, অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘস্থ লোল্লঞ্চ সর্বির্ভক্তি বিনশ্যতি। শ্রীল রূপ গোস্বামীপাদ উপদেশামৃতের দ্বিতীয় শ্লোক। অতিরিক্ত অর্থ আর বাহাদুরি, বাহাদুরি অর্থাৎ আমি খুব বাহাদুর, আমি খুব ভালো কাজ করেছি, আমি এগুলো খুব ভালো পারি। কেউ ভাবতে পারেন আমি ভালো গায়ক, কেউ ভাবতে পারেন আমি ভালো বক্তা, কেউ ভাবতে পারেন আমি ভালো মনে রাখতে পারি, আমার ভালো স্মৃতিশক্তি আছে, কেউ ভাবতে পারেন আমি অনেক পড়াশোনা করেছি, আমার খুব জ্ঞান আছে, কেউ ভাবতে পারেন আমি পণ্ডিত, আমার পাণ্ডিত্য আছে, আমি এইসব ভাষা জানি, সংস্কৃত জানি ইত্যাদি। আবার আমি বড় শিষ্য, আমি বড় সেবা করেছি, এও একটা বাহাদুরি। তৃণাধিকহীন কবে নিজে মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি। এই কথা লিখেছেন আমাদের গুরুবর্গ। আবার গুরুদেব কৃপাবিন্দু দিয়া, এই কীর্তনে দেখা যায় গুরুদেব কৃপাবিন্দু দিয়া করই দাসে তৃণাপেক্ষা অতিহীন। গুরুদেব কৃপা করে আমাকে তৃণাপেক্ষা অতিহীন করুন। তাহলে শিষ্য আর বলতে পারে না যে আমি খুব ভালো গুরু সেবা করেছি, এও বলেন না। এইটা বললে
বাহাদুরির একটা গরম হয়, যে কোনো জিনিসেরই একটা বাহাদুরির গরম হতে, আমি করেছি এই ভাবনাটাই হচ্ছে একটা বাহাদুরি। তাহলে অতিরিক্ত অর্থ অর্থাৎ এই প্রাকৃত সম্পদ, অর্থ তো একটা প্রাকৃত সম্পদ, অর্থ একটা প্রাকৃত সম্পত্তি, একটা ক্ষমতা। যার অর্থ আছে তিনি ক্ষমতাবান, অর্থ থাকলেই তার কাছে ক্ষমতা আছে। আর বাহাদুরি অর্থাৎ কাজ, একদিকে হলো অর্থ, আর একদিকে হচ্ছে আমার কাজ, আমার কাজ, আমার গুণ, আমার ভাবনা, আমার সেবা প্রবৃত্তি। এইসব যদি কেউ ভাবেন যে আমার খুব ভালো সেবা প্রবৃত্তি, বা আমি ভালো সেবা করেছি, গুরুদেবের ভালো সেবা করেছি, এইসব, এটা বাহাদুরি হবে। শিষ্য সবসময় জানেন আমি পারলাম না করতে। গুরুদেব যেরকম বস্তু, তিনি এত বড়, এত ভারী, এত গুরু, এত বড়, আমি সেবাই করতে পারলাম না। এই হচ্ছে তৃণাধিকহীন। আমাকে তৃণাপেক্ষা অতিহীন, তৃণ তার থেকেও আবার হীন করতে বলছেন। সেই শিষ্যই আবার লাভ দিয়ে উঠতে পারেন না। গুরুদেবের কৃপা নিয়ে তৃণাপেক্ষা হীন গাইলাম, তারপর লাভ দিয়ে উঠে বললাম, না আমার মতো তোমরা কেউ করতে পারো নি, এই হয় না। অতএব অতিরিক্ত অর্থ ও বাহাদুরির গরম ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নয়। ভগবত ভক্ত তিনি ভজন করতে চান, অর্থ ভগবানের সেবায় লাগানো হয়, আর অতিরিক্ত অর্থ সেইটি অসুবিধাজনক, সেইটা অহংকার নিয়ে আসে। এই জন্য প্রভুপাদ অতিরিক্ত অর্থ এবং বাহাদুরি কোনোটারই প্রশংসা করেন নাই, নিষেধ করেছেন। কারণ এইগুলো ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নয়। যুক্ত বৈরাগ্যের জন্য যা যা প্রয়োজন ভক্ত সেসব স্বীকার করবেন। অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে। অনাসক্ত হয়ে যা আছে সেগুলোর প্রতিও অনাসক্ত। কারোর অর্থ থাকতে পারে, কারোর কণ্ঠস্বর থাকতে পারে, কেউ ভালো বক্তা হতে পারেন, কারোর স্মৃতিশক্তি থাকতে পারে, এসব থাকতে পারে। এইগুলোকে প্রয়োজনীয় বিষয় ভক্ত মনে করেন না। যা আছে সেগুলো ভগবানের সেবায় লাগিয়ে দেন। এটা আমার এবং এইটা দিয়ে আমি ভালো করলাম, এমনকি ভালো বেশ ভগবানের সেবা আমি ভালো করতে পেরেছি, এটিও একটি বাহাদুরি। কারণ শিষ্য কখনোই মনে করেন না আমি ভালো সেবা করেছি। অতএব এইগুলো ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নয়। প্রয়োজনীয় বিষয় এই যে অনাসক্ত হয়ে সব কিছু ভগবানের সেবায় যুক্ত করে গুরুদেবের আদেশে, গুরুদেবের মাধ্যমে, গুরুদেবের আনুগত্যে ভগবানের সেবা করা। এবং ভজন, ভজনটি হৃদয়ে হবে। ভজন তো আর বাইরের লোক দেখাবার জিনিস নয়। প্রভুপাদ বলেছেন ভজন বাইরের লোক দেখাইবার বস্তু নয়। তা যদি অতিরিক্ত অর্থ আর বাহাদুরি থাকে, তার গরম থাকে, একটা গরম তাপ থাকে। দেখা যায় না, যার একটু রূপ আছে সে খুব অহংকারী হয়। যে রূপবান হয়, একটা কোনো ছেলে বা কিছু ভালো রূপ আছে, বুঝতে পেরে যে হ্যাঁ আমার রূপ আছে, সবাই দেখে, তার একটা অহংকার হয়। আবার যদি কন্যা তিনি রূপবতী হন, তাই তিনিও জানেন হ্যাঁ আমার রূপ আছে, সবাই বলে আয়নায় দেখেছি, এবং সবাই আকর্ষিত হয়। আমার সম্বন্ধে বেশি জানে না, কিন্তু রূপ দেখেই আকর্ষিত হয়ে যায়, সবাই আমার দিকে তীর্যক নেত্রে তাকিয়ে দেখে। এর একটা গরম থাকে, অহংকার থাকে। এইরকম প্রাকৃত জগতে যেমন সেইটা, আর অপ্রাকৃত জগতে আসতে না পেরে, অপ্রাকৃত ধারণা না পেয়ে যদি বৈষ্ণবদের জগতে এসেছি মনে করা হয়, তাহলেও এই একটা বাহাদুরির গরম থাকে। অতিরিক্ত অর্থ ও বাহাদুরির গরম ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নয়। তাতে কি ফল হয়? প্রভুপাদ বলছেন তাহাতে গুরু লঙ্ঘনজনিত অসুবিধাই হইতে পারে। তা তো হবেই। অতিরিক্ত অর্থ থাকলে, বাহাদুরি থাকলে গুরু লঙ্ঘন তো হবেই, দেখা যায়। প্রভুপাদ এইসব নিষেধ করেছেন, এবং এই জিনিসটা প্রভুপাদের কথাবার্তায় সবসময় আমরা দেখি এবং আমাদের শেখা দরকার। প্রভুপাদ তারপরের বাক্যে বলছেন আপনি আশীর্বাদ করিবেন, আপনি আশীর্বাদ করিবেন যেন আমার চিত্ত হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়। যাকে বলছেন, এই উপদেশটি করছেন, আবার কিভাবে দিনহীন হতে হয়, তিনি তো সিংহগুরু, গৌড়ীয় সাম্প্রদায়িক রক্ষক, গৌড়ীয় গগনের সূর্য তিনি। তার উপস্থিতিতে যত সব অপসম্প্রদায়, অন্ধকার, উপধর্ম সব চলে গেছে। জয়রে জয়রে জয় কীর্তনে শ্রী গোপাল মহন্ত, যার সঙ্গে গৌড়ীয় মঠের দূর দূরান্তে কোনো সম্পর্ক ছিল না, প্রভুপাদের গুণাবলী শুনে তিনি দূর থেকেই একটি বড়
কীর্তন লিখেছিলেন, জয় রে জয় পরমহংস মহাশয় শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী। সেইখানে আছে, হানি সুসিদ্ধান্তবান উপধর্ম খান খান। এইটা প্রভুপাত করেছেন। সুসিদ্ধান্ত বান, বান মানে তীর, অস্ত্র। সুসিদ্ধান্ত রূপ অস্ত্রের দ্বারা তিনি যত উপধর্ম, আনুকরণিক সম্প্রদায়, অপসম্প্রদায়, এই সব তিনি ছেদন করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এহেন প্রভুপাদ সিংহগুরু তিনি বলছেন, আপনি আশীর্বাদ করিবেন যেন আমার চিত্ত হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়। এই ভয়টা তো সাধারণ প্রাকৃত জগতের লোকের আছে। প্রভুপাদ তিনি নিত্যসিদ্ধ পার্ষদ গৌর নিত্যানন্দের। তিনি তো আর এই জগতের কোনো অর্থ বা জগতের কোনো গুণাবলী নিয়ে বাহাদুরি করবেন না। তিনি শিক্ষা দিচ্ছেন যেন এরকম না হয়। আবার দীনতার শিক্ষা দিয়ে সেইখানেই বলছেন, আপনি আশীর্বাদ করবেন আমার জন্য চিত্ত এরকম হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়। আমরা যদি মনে করি যে বেশ ভালো হয়েছে, অর্থ সম্পত্তি সোনাদানা এককাট্টা করেছি, বড় মন্দির করেছি, অনেক লোকজন পেয়েছি, আমিই ভালো সেবক, বাহাদুরি, এবং তাতে যদি একটা অহংকার আসে, গরম আসে, এই বাহাদুরির গরম, তাহলে সেটা ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নয়। এতে গুরু লঙ্ঘন হবে, দেখা যাচ্ছে গুরু লঙ্ঘনজনিত অসুবিধাই হতে পারে। আর গুরুর অধীন থাকবেন না, কোথাও না কোথাও সেই গুরুদেবকে লঙ্ঘন করবেন, ডিঙিয়ে যাবেন, বত্তায় হবে, অনুবর্তন করবেন না। প্রভুপাদ নিজে তৃণাদপি শুনিছ শিক্ষা দিচ্ছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এইটা করেছেন প্রভুপাদ। মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। আর শ্রী গৌরবাণী মূর্তি গৌরসুন্দরের বাণীরূপ প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনিও নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন কি আমার জন্য এরকম না হয়। যার এরকম হওয়ার কথাই নয়। তিনি তো আর প্রাকৃত জগতের সাধক জীব নন, তিনি সিদ্ধ, এবং সাধক সিদ্ধ নন, তিনি নিত্যসিদ্ধ। নিত্যসিদ্ধ পার্ষদ আমাদের মতো এসে আমাদেরকে শেখাবার জন্য নিজে অভিনয় করে তৃণাদপি শুনিছ হয়ে কিভাবে তৃণাদপি শুনিছ হওয়া যায় বলছেন। তাহলে প্রভুপাদ যখন নিজে বলছেন আশীর্বাদ করবেন যেন আমার না হয়, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা কি এই শিক্ষা নেব না? হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়, এই শিক্ষাটি আমরা নেব না? এখন এই উপদেশটির পরিপ্রেক্ষিতে আমরা একটা জিনিস জানতে চাই। এইখানে যেমন বলেছেন যে কৃপাবিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন, সকল সহনে বল দিয়া করো নিজ মানে স্পৃহাহীন। সব কিছু যেন সহ্য করতে পারি। কি সহ্য করতে পারি? নিজের যে সব মনের এবং ইন্দ্রিয়ের বেগসমূহ রয়েছে সেইগুলো যেন সহ্য করতে পারি। এই বেগ সহ্য কে করতে পারেন? ধরুন খুব ভিড়, ঠেলাঠেলি করছে, কে পড়ে যায় না? যার বল আছে, যার শক্তি আছে, সে ভিড়েও ঠেলাঠেলিতে পড়ে যায় না। তা এই নিজের মধ্যে যে সব প্রাকৃত আকাঙ্ক্ষাগুলো আছে সেইগুলো সহ্য করার জন্য হে গুরুদেব আমাকে আপনি বল দিন, তাহলে আর আমার ইন্দ্রিয় মন আমাকে উপদ্রব করতে পারবে না। আবার সকল সহনে বাইরেরও একটা বেগ আছে, যেমন নিজের ভিতরের মধ্যে অনেক অসুবিধা রয়েছে, সেগুলো ভয়ঙ্কর, আবার বাইরেরও রয়েছে, উপধর্ম রয়েছে, অপশাস্ত্র রয়েছে, অপসিদ্ধান্ত রয়েছে, বৈষ্ণব রূপ রয়েছে, গুরুপ রূপ রয়েছে। বল দিন, আপনি আমাকে শক্তি দিন যেন সেই সব আমি সহ্য করতে পারি। আর কে করতে পারেন? যিনি এই গুরুদেবের কৃপারূপ বল পেয়েছেন। আর যিনি করেন তিনি আবার নিজ মানে স্পৃহাহীন, অমানি। তিনি নিজ মানে স্পৃহাহীন, তিনি প্রতিষ্ঠার জন্য আকাঙ্ক্ষা করেন না যে আমার প্রতিষ্ঠা চাই, আমাকে লোকে সম্মান করুক, আমাকে পূজা করুক, আমার নাম করুক, আমি সবার চেয়ে বড়, এটা চান না। নিজ মানে স্পৃহাহীন। এরপরেই এই কীর্তনে লিখেছেন, সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। তৃণাদপি শুনিছেন তররূপী সহিষ্ণু না, অমানি না মানদেন, কীর্তনীয় সদা হই। তাহলে সকলে সম্মান মানে কি রকম? সকলকে যেন সম্মান করতে পারি, আপনি সেই শক্তি দিন। ধরুন একটা উদাহরণ নেওয়া যাক। একটি বাড়িতে ছেলে মেয়ে সব আছে, তাদের কাকা মদ্যপান করে। এখন সন্ধ্যেবেলায় ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কাকা বসে আছে মদ্যপান করে।
সেই ছেলেটিও কাকা কিন্তু সম্মান করলো। মদ খাওয়া বলে কি কাকাকে ঠাস করে চড়িয়ে দিল? কেন মদ খেয়েছো বলে গালিগালাজ করলো? না, তাকেও সম্মান করে চলে গেল। এটা হচ্ছে সম্মান। প্রাকৃত উদাহরণ। অপ্রাকৃত বৈষ্ণবের কথা তো বলা হচ্ছে, তো আমরা প্রাকৃত দিয়ে বোঝার চেষ্টা করছি। অপ্রাকৃত জগতে আমরা বুঝতে পারি না। তাইলে কাকাকে সম্মান করে সে বেরিয়ে গেল। জানে যে কাকা এরম মদ্যপান করে প্রতিদিন, কিন্তু কি করবে? ঠেলে ফেলে দেবে, না গালিগালাজ করবে, না গালে চড় মেরে দেবে? পরীক্ষা দিতে যাচ্ছে, কোথাও বেরিয়ে যাচ্ছে, তবুও প্রণাম করে গেল। কাকা মদ খায়, কি করবে? প্রণাম করে গেল। তাহলে প্রাকৃত জগৎও এরকম হয়। ঠিক ব্যবহার নয়, তবুও সম্মানীয় বলে সম্মান করা হয়। এটা সম্মান করা হলো। সকলে সম্মান করিতে সকতি, সম্মান করা হচ্ছে। প্রভুপাদ একটি উপদেশে বলেছেন যে বাইরের জগতের লোকের এইসব সম্মান করবে, কিন্তু ব্যবহারকে আদর করতে শিখবে না। তাদেরকে বাহ্যত সম্মান করবে, এটা প্রভুপাদের আদেশ, বাহ্যত সম্মান করবে, কিন্তু তাদের ব্যবহারকে আদর করতে শিখবে না। তাহলে এই উদাহরণে তাই হচ্ছে। প্রাকৃতিক থেকে বুঝতে গেলে যে কাকাকে সে সম্মান করলো, কিন্তু কাকা যে মদ্যপান করে সেও বসে মদ্যপান করতে শুরু করলো না, বা সেও মদের দোকানে চলে গেল না যে আমার কাকা খায়, আমি তাকে সম্মান করি, আমি তাকে অনুসরণও করছি। অনুসরণ করতে বলা হয়নি। মদ্যপানকারী কাকাকে অনুসরণ করতে বলা হয়নি, সম্মান করা হচ্ছে। অপ্রাকৃত জগতেও তাই। আমরা সব এই সম্মান করি, অসম্মান তো কাউকে করা হয়নি, সম্মান করা হয়। সব ব্যবহার নেওয়া যায় না। প্রভুপাদ নিত্যসিদ্ধ পার্ষদ, তিনি এই সম্প্রদায়ের রক্ষক, তিনি শ্রী রূপানুগ আচার্য প্রবর, তিনি অষ্টোত্তর শতশ্রী, তিনি অনন্তশ্রী বিভূষিত এবং অষ্টোত্তর শতশ্রী বিশেষ রূপে, তিনি শ্রী চৈতন্য আমনায় নবমধস্থন আচার্য। তাঁর সব শিক্ষা আমরা নিই, সম্পূর্ণ আদর করে নিই, কিন্তু আর সবাইকে সম্মান করলেও সব কিছু অনুসরণ করতে পারি না। সব কিছু অনুসরণ করতে বলা হয় না। কি অনুসরণ করব আর কি না করব, সেইটা প্রভুপাদেরই শিক্ষা থেকে, শাস্ত্র থেকে যা আমরা পেয়েছি সেই অনুযায়ী করব। অতএব সকলকে সম্মান করা হবে, কিন্তু তাদের সব ব্যবহার, সব কাজকে নেওয়া যেতে পারে না। এইখানে অনেকেই বুঝতে পারছেন না। কেউ বলছেন এই আপনি আমাদের আচার্যকে অপমান করছেন, আর কেউ বলছে আপনি আমাদের আচার্যকে অপমান করছেন, আপনারা করছেনই। এর আর কি জবাব দেওয়া যাবে? না, কাউকে অপমান করা হয়নি, সবাইকে সম্মান করা হয়েছে। এই যে আমরা শ্রী হরিকথার শুরুতে, উপদেশাদি পড়ার শুরুতে আমরা বলি পতিত পাবন গুরু মহারাজ কি জয়, আর পতিত পাবন গুরুদেবের অভিন্ন দশমদস্থন আচার্য বৈষ্ণবী সব প্রভুপাদের গণকে সম্মান করা হচ্ছে, তাদেরকে প্রণাম করা হচ্ছে। কিন্তু এমন হতে পারে যে তাঁরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবহার শিক্ষা দিয়েছেন, তাদের সমাজে, তাদের মন্দিরে তাদের একটা বিশেষ বিশেষ ব্যবহার আছে, আমরা গতকাল আলোচনা করেছি। সেই তাদেরকে সম্মান করে তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা যেন প্রভুপাদ যা বলেছেন সেটা অনুসরণ করতে পারি, যেটা তাঁরাও অনুসরণ করছেন। প্রভুপাদের গণ কি আর প্রভুপাদকে অনুসরণ করছেন না? হয়, তারাও করছেন। তা আমরাও যেন তাদেরই কৃপাতে, তাদেরকে উল্লঙ্ঘন করে নয়, কারণ তারা তো গুরুরূপ। এই যে তারা আবার গুরু লঙ্ঘন হয়ে যাবে। প্রভুপাদের গণ তাদেরকে অসম্মান করে আমরা যদি করি তাহলে গুরু লঙ্ঘন হয়ে যাবে, তাহলে আর ভজন হবে না, প্রভুপাদও কৃপা করবেন। ওই জন্য তাদেরকে সম্মান করতে হবে। আর প্রভুপাদের শিক্ষা দিয়ে নিতে হবে, সেটা তাঁরাও নিয়েছেন, তাঁরাও শিক্ষা দিচ্ছেন জগৎকে। এখন কোথাও যদি দেখা যায় কিছু ভিন্নতা আছে, সেখানে সম্মান করে দেখতে হবে ইনি কোনো কারণে কিছু একটা বাহ্যত ভিন্ন হচ্ছে, কিন্তু অন্তরে ভিন্ন, আসলে ভিন্ন নেই, এনার এটা পদ্ধতি, ঠিক আছে। কিন্তু সব পদ্ধতি আমাকে নিতে হবে তা বলা যায় না। কোনো একজন আচার্য বলছেন তুমি চার ফেরা হরিনাম থেকে শুরু করো, কেউ বলেছেন 16 নাম থেকে শুরু করো, এইরকম বলেছেন, সম্মান করতে হবে। তিনি তাদের শিষ্য শিষ্যাদের সেই শিক্ষা দিয়েছেন। প্রভুপাদ বলেছেন 1 লক্ষ হরিনাম ন্যূনকল্পে, মিনিমাম। আমি বলতে পারি না যে আচ্ছা প্রভুপাদের একজন শিষ্য এরকম হয়তো 4টে হরিনাম দিয়ে শুরু করতে বলেছেন, তা আমি সেই শুরু করি, তা তো আর বলা যায় না। তাকে সম্মান করতে হবে, কিন্তু প্রভুপাদের শিক্ষাটা নিতে হবে। অতএব সম্মান করা, অনুসরণ করার মধ্যে পার্থক্য রয়েছে। একজন এরকম বলেছেন, তাকেও আমরা সম্মান করি, তাকেও সম্মান করি। তিনি বলেছেন যে তার গুরুদেব সমগ্র বিশ্বে যান নাই। এই কথাটা কিন্তু কেউ কোনোদিন বলেননি, আমিও কোনোদিন বলি নাই। জেনেছি, দেখেছি, কিন্তু বলি নাই, কারণ সাবধানে না বললে আবার বড় অপরাধের ভয় আছে। এত কিছু করেও চ্যুত হয়ে যেতে হবে, যেন খুব সাবধানে বলতে হচ্ছে বড় দুঃখে। কারণ অনেকে ক্রিটিসাইজ করছেন, অনেকে বলছেন এই করছেন আপনি, এটা অপমান করলেন, অমর্যাদা করলেন ইত্যাদি। গতকাল আমরা আলোচনা করেছি প্রভুপাদের নাম, প্রভুপাদের ধাম, প্রভুপাদের গৌড়ীয় শব্দ, প্রভুপাদের গৌড়ীয় মঠ, প্রভুপাদের ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, প্রভুপাদের শিক্ষা, প্রভুপাদের ভজন, প্রভুপাদের ব্যক্তিত্ব, প্রভুপাদের
শ্রীচৈতন্য আমনায় নবম অধস্তন আচার্যত্ব, এইসবের অসম্মান করলে আমাদেরকে চুপ করে বসে থাকতে হবে। আমরা যে এখন পড়ছি গুরুবজ্ঞা, সিংহ গুরুর অবজ্ঞা হচ্ছে না? গুরু বা আচার্যের নয়, একদম আচার্যের আচার্য যিনি প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, তাঁর অবমাননা হচ্ছে না? সেটা মেনে নিতে হবে। এখানে একজন আছেন, তাকেও সম্মান করা হয়। তিনি কিন্তু বলেছেন এক সময়, এইটা বলছে আমি জানি না, যদি না বলে থাকেন তাহলে প্রতিবাদ করা উচিত। যারা এসব লিখছেন করছেন, কি ভয়েস রেকর্ডিং দিচ্ছেন, তাদের এগুলো তো দেখে ডিলিট করা উচিত। তারা তুলছেন না, জগতের লোক তাই জানছে। অতএব এখানে একবার বলা দরকার, খুব সাবধানে, ওই জন্য বলছি, যাতে তাঁর চরণেও অপরাধ না হয়। কেউ একজন বলেছেন যে আমার গুরু মহারাজ, তিনি তো আর বিশ্বের সর্বত্র যাননি, আমি তার দ্বিগুণ শক্তি পেয়েছি। আমার গুরুদেব বিশ্বের সর্বত্র যাননি, আমি তার দ্বিগুণ শক্তি পেয়েছি। আরেকটি কথা বলেছেন, এখানে বলছে, আমি জানি না, আমি তো আর শুনিনি সাক্ষাতে, এই যারা তাকে খুব সম্মান করেন আর প্রভুপাদের অসম্মানের যারা চুপ রয়েছেন, প্রভুপাদের নামটা ঘুলিয়ে দিচ্ছে, প্রভুপাদের নামের যে ইউনিকনেস সেইখানে অসুবিধা করছে, তাতে তাদের কোনো অসুবিধা নেই। তা তাদের উদ্দেশ্যে আমার একটা প্রার্থনা, যে আপনারাই তো সব লিখছেন, বলছেন, রেকর্ডিং দিয়ে দিচ্ছেন, বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। একটা রেকর্ডিং তো ওয়েবসাইটে দেওয়া হয়, তাহলে সেটা কে পাবে না? সবাই পাবে। অতএব বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন, তো সেইখানে আপনারাই কি লিখেছেন আমি সেটা একবার পড়ে, যার সম্বন্ধে লিখেছেন তাকে গুরুদেবের সমান সম্মান করেও আপনাদেরকে এই জবাবটি আমার দেওয়া দরকার। না হলে জগৎ ভুল বুঝতে থাকবে, প্রভুপাদের অবমাননা তো আর মেনে নেব না। সেখানে বলা হচ্ছে তাকে কোট করে, যে তিনি এটাও বলেছেন যে আমার গুরু ভাইরা তারা খুব ঈর্ষান্বিত, কারণ তারা পারেনি। আচ্ছা, এটা বলা যাবে না, কারণ গুরু ভাইদের মধ্যে যা কথা হয়েছে সেসব বলা যায় না। ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বেশাবতার শ্রী চৈতন্য ভাগবত লিখেছেন, তো তিনি বারবার ছত্রে ছত্রে বারণ করে দিয়েছেন যে এইসব মহাবৈষ্ণব যারা একই স্তরে, এইসব মহাবৈষ্ণব তারা যদি একে অন্যের সঙ্গে কিছু বলেন, সেটা প্রেম কৌতুক, সেই খবরদার সে শুনতেই যাবে না। এই নিয়ে যদি একজনের নিন্দা আর একজনের বন্দনা করা হয়, তাহলে সেই যায় ক্ষয়। অতএব এখানে ওইটা নিন্দা করা যাবে না। তারপর বলছেন যে তারা সব গুরু ভাইয়েরা মিলে আমার গুরু মহারাজ যা করেছেন তার অর্ধেক করতে পারেনি। ঠিক আছে, তো বটেই, কারণ গুরুদেব তো বেশি করবেনি, শিষ্যরা মিলেও অর্ধেক করতে পারবে না, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমি 10 গুণ করেছি, এইখানে অসুবিধা আছে, বড় অসুবিধা আছে। কেন? এখানে আর সমপর্যায়ের একই অধস্তন বা দশম অধস্তন আচার্যদের মধ্যে কথাটা থাকলো না। কথাটা হয়ে গেল যে নবম অধস্তন বা পূর্ববর্তী যিনি আমারও গুরু, তিনি যা করছেন তার 10 গুণ আমি করেছি। এইখানে আপত্তি আছে, এইখানে অনুসরণ করা যায় না। যেখানে বলা হচ্ছে যে আমার গুরু ভাইয়েরা পারেননি, তারা ঈর্ষান্বিত, এসব শোনার অধিকার নেই। না বললে বুঝবেন না, কেউ জানবেন না, সেজন্য বলতে হচ্ছে। তিনিই কৃপা করে এই থেকে আমাকে উদ্ধার করুন। যার কথা বলছি তিনিই আমার গুরুদেবের সমান, কাকা গুরু, শিক্ষাগুরু, আচার্য, পূর্বতন আচার্য। জগতের লোক যাতে তাকে না ভুল বোঝে, জগতের লোক যাতে তার গুরুদেবকে ভুল না বোঝে, সেজন্য আমাকে বলতে হলো। কিন্তু পরবর্তী যে বাক্যটি, কিন্তু আমি 10 গুণ করেছি, আমি 10 গুণ করেছি, এইখানে অসুবিধা আছে। কারণ তাতে পূর্ববর্তী আচার্য, অর্থাৎ কোনো এক শীর্ষস্থানীয় ব্যক্তি তার গুরুদেবের অবমাননা করলেন। এইটা কি আমরা অনুসরণ করতে পারবো? এই যে বলা হচ্ছে আপনি আমাদের আচার্যকে অপরাধ করলেন, না, অপরাধ করিনি, সম্মান করছি। কিন্তু যে কথা আমরা বোঝার চেষ্টা করছি গত কয়েকদিন ধরে, সম্মান করা মানেই অনুসরণ করা নয়। সম্মান করা হচ্ছে তাকে, গুরুদেবের পর্যায়ের এবং দশমদস্থান বৈষ্ণব এবং সম্মানীয়, এই বলে তাকে সম্মান করা হচ্ছে, কিন্তু অনুসরণ করতে পারবো না। আমি অনুসরণ করে বলতে পারবো না বা চেষ্টা করতে পারবো না যে ঠিক আছে, আমিও দেখি আমার গুরুদেবের 10 গুণ না হয় অন্তত 2 গুণ করা যায় কিনা। সর্বনাশ হয়ে যাবে। এই কথা এখানে প্রভুপাদ বলেছেন যে গুরুলঙ্ঘন ও প্রতিষ্ঠা সর্বনাশকর। অতিরিক্ত অর্থ ও বাহাদুরির গরম ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নহে, তাহাতে গুরুলঙ্ঘনজনিত অসুবিধাই হইতে পারে। আপনি আশীর্বাদ করিবেন যেন আমার চিত্ত হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়। অতএব আমরা কেউ বলতে পারবো না যে যাই করি, আর একটা পৃথিবী তৈরি করে দিলেও, আর 10টা চাঁদ যদি আকাশে দাঁড় করিয়ে দিতে পারি, তবুও আমরা বলতে পারবো না যে আমার শক্তি আমার গুরুদেবের শক্তির দ্বিগুণ। এই অনুসরণ কেউ করবেন? এই অনুসরণটি করার শিক্ষা আমরা কোথাও থেকে নিতে পারি?
সম্মান করেও অনুসরণ করতে পারি না। আর আমার গুরু ভাইরা যা করেছেন, গুরুদেবের কাজের অর্ধেক করতে পারেননি। গুরুদেব যা সেবা কাজ করেছেন, গুরু ভাইরা সবাই মিলে সেবা কাজ করেও গুরু মহারাজের যা সেবার পরিমাণ তার অর্ধেক করতে পারেননি। আমি 10 গুণ করেছি, বলে রেখে দিলাম, তার কথা আর বলছি না। এইটা আমি কি অনুসরণ করতে পারবো? এইটা অনুসরণ না করলে কি তার চরণে অপরাধ হয়ে যাচ্ছে? এই জিনিসটা আমাদের বোঝা দরকার। প্রভুপাদ কিন্তু নিষেধ করেছেন অতিরিক্ত অর্থ ও বাহাদুরির গরম। আমি যদি বলতে যাই, বা কোনো সাধক যদি এরকম বলতে চায়, বড় সাধকও যদি বলতে চায়, খুব সাকসেসফুল, সফল হয়েছে বলে মনে হচ্ছে এমন সাধকও যদি বলতে যান যে তিনি তার গুরুদেবের 10 গুণ করেছেন, আমি অন্য ক্ষেত্রে বলছি, আমাদের মধ্যে বলছি, এমন কোনো বিশেষ সাধক, তিনি ধরুন 1 কোটি শিষ্য করেছেন, তিনি একটা মন্দির করেছেন, একদম সেই মন্দিরের চূড়াটা চাঁদে গিয়ে ঠেকে যাচ্ছে, তাও যদি হয়, তিনি কি বলতে পারবেন যে আমি আমার গুরুদেবের যা সেবা কাজ, গুরুদেব যা করেছেন তার 10 গুণ করেছি, বা 5 গুণ করেছি, বা 1000 গুণ করেছি? আমরা কি এটা অনুসরণ করব? প্রভুপাদ কিন্তু তা শিক্ষা দেন নাই। প্রভুপাদ নিষেধ করেছেন, বলেছেন অতিরিক্ত অর্থ ও বাহাদুরির গরম করো না। ভগবত ভক্তি চাইলে, যদি তুমি ভগবত ভক্তরূপে অধিষ্ঠিত হতে চাও, তাহলে তোমার জীবনের এইগুলো প্রয়োজনীয় বিষয় নয়। অতিরিক্ত অর্থের গরম, বাহাদুরির গরম, অতিরিক্ত অর্থ বা বাহাদুরির গরম তোমার জীবনের প্রয়োজনীয় বিষয় নয়। প্রভুপাদ নিষেধ করেছেন, তাহলে প্রভুপাদকে অনুসরণ করব না। যদি করি তাহলে প্রভুপাদ ওয়ার্ন করেছেন, সাবধান করেছেন, এতে গুরুলঙ্ঘনজনিত অসুবিধাই হতে পারে। গুরুলঙ্ঘন হয়ে যাবে না আমাদের অনুসরণ করতে গেলে? প্রভুপাদ নিজে বলছেন যেন আমার এরকম কখনো না হয়, যেটা সম্ভব নয়। গৌর নিত্যানন্দের নিত্য পার্শ্বদের ক্ষেত্রে এটা সম্ভব নয়। আমাদের মতো বদ্ধ জীব, আমরা কি এটা করতে চাইব? এই অনুসরণ করতে পারি? সেই বিষয়টা আমরা দেখবই না, ভাববই না। আজকে বড় দুঃখের সঙ্গে এই কথার আলোচনা করতে হলো। প্রভুপাদের শিক্ষার আলোকে আলোচনা করলাম, নিজের মনোমতো কোনো কথা বলে আলোচনাও করতে যাইনি। সাবধান হতে বললাম, নিজে যেন সাবধান হই, আর যারা দেখছেন, ভাবছেন, শুনছেন, তারাও সাবধান হন। অতিরিক্ত অর্থ আর বাহাদুরি ভক্তির প্রমাণ করে না। এটা ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয়ই নয়। এতে গুরুলঙ্ঘনজনিত অসুবিধা হতে পারে। এই হামবড়া বাহাদুর ভাব, এই জিনিসটা আমাদের যেন কখনো না হয়। প্রভুপাদ এই প্রার্থনা করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। একটা উদাহরণ দেওয়া, সানির সময় শেষ হয়ে আসছে। একটা উদাহরণ, আর কাকার উদাহরণ যেমন হলো, সম্মান করা হচ্ছে কিন্তু তার মদ্যপানের ব্যবহারটা আমরা নিচ্ছি না, তাকে অনুসরণ করছি না, সব বিষয়ে অনুসরণ করছি না। আচ্ছা, কাকা তিনি ঠাকুরদার পুত্র, সেজন্য সম্মান করা হচ্ছে, কিন্তু তার মদ্যপান কাজটি নেওয়া হচ্ছে না প্রাকৃতিক জগতে। প্রাকৃতিক জগতে আর একটা উদাহরণ দিয়ে বোঝা যাবে। ধরুন আমি ক্লাস 5-এর ছাত্র, 5ম শ্রেণীর ছাত্র, আর এই 10ম শ্রেণীতে ছাত্রছাত্রীরা কি গোলযোগ করেছে, তাদের মধ্যে ঝগড়াঝাটি করেছে, গালিগালাজ করেছে, কিছু করেছে, কেউ কারো গায়ে হাত তুলেছে, কিছু করেছে তাদের মধ্যে, ক্লাসের মধ্যে কিছু একটা হয়েছে, আমি শুনতে পেয়েছি। আমি কি তাদের মধ্যে গিয়ে বলবো, এই রতনদা তুমি কেন বিনয়দাকে এরকম গালিগালাজ করেছো, এই কেন রমাদিকে তুমি এইসব অসভ্য কথা বলতে যাবো আমি? আমার অধিকার আছে। ও শিক্ষক মহাশয়গণ আছেন, তারা বুঝে নেবেন। এনাদের মধ্যে একটা ম্যাচুরিটি আছে, তারা ক্লাস 10-এর ছাত্র, 10ম শ্রেণীর ছাত্রছাত্রী, তারা বুঝে নেবেন। আমি 5ম শ্রেণীর ছাত্র, মাথা নিচু করে, মুখ নিচু করে থাকবো। হলো, ক্লাসের মধ্যে হয়েছে, তো ওই 10ম শ্রেণীর ছাত্রের মধ্যে হয়েছে, ঠিক আছে। আবার তার মধ্যে আর একটা খবর বেরিয়ে এসছে যে এই ছাত্রটি আবার যখন প্রধান শিক্ষক গিয়েছিলেন ঘরে এইসব মেটাতে বা সাবধান করতে বা সমাধান করতে, তখন প্রধান শিক্ষককে গালিগালাজ করেছে। সেইটি একটা বড় নিউজ, সেটা একটি বড় খবর, সেইটি মানা যাবে না। হ্যাঁ, বিনয়দা বলে যাকে সম্মান করি, সে প্রধান শিক্ষক যখন ক্লাসে গেছিল যে এই তোরা এরকম ঝগড়াঝাটি চেঁচামেচি করছিস কেন, গালিগালাজ করছিস কেন, গায়ে হাত তুলছিস কেন, বা ইত্যাদি, তখন প্রধান শিক্ষক মহাশয়কে বিনয়দা গালাগাল করেছে। সেইটা কিন্তু একটা বড় খবর, সেইটা আমরা কিছুতেই মানতে পারি না। এখন গুরু অবজ্ঞা পরিচ্ছেদ পড়ে আমরা যা বুঝলাম, সকল বৈষ্ণবকে সম্মান করতে হয়, দীক্ষাগুরু শিক্ষাগুরুকে সম্মান করতে হয়, সমান সম্মান ইত্যাদি। কিন্তু যদি কোথাও দেখা যায় যে বিনয়দার মতো কেউ প্রধান শিক্ষকের অসম্মান করছে, সেইখানে একটি বড় সাবধানবাণী থাকা দরকার। আর সেই সাবধানবাণীটি প্রভুপাদ এখানে দিয়েছেন, যে গুরুলঙ্ঘন ও প্রতিষ্ঠাসা সর্বনাশ কর। তাহলে বিনয়দা, 10ম শ্রেণীর বিনয়দা, প্রধান শিক্ষককে সে কি করে গালিগালাজ করছে, অসম্মান করছে, লঙ্ঘন করছে প্রধান শিক্ষককে, শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষক হোক বা অ্যাসিস্ট্যান্ট টিচার হোক, সহকারী শিক্ষক হোক, শিক্ষক মহাশয় তাকে কি করে করছে, এইটা গুরুলঙ্ঘনজনিত অসুবিধা। আমাদেরকে প্রার্থনা করতে হবে যেন এইটি আমাদের না হয়। অতএব সম্মান করা হবে, কিন্তু সব বিষয়ে অনুসরণ করা যায় না।
আবার সম্মান করতে করতে যদি কোথাও দেখা যায় যে পরম গুরুদেব প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের অবমাননা হলো, সেখানে দ্ব্যর্থহীন ভাষায় বলতেও হবে, না হলে জগতের লোক এই অপরাধ করতে থাকবে। তাই তো হচ্ছে, যারা এই হামবড়া বাহাদুরি ভাবটি অনুসরণ করেছেন তারাই তো গৌড়ীয় কণ্ঠহার পায়ে দোলেছেন। প্রভুপাদের অতি প্রিয় গ্রন্থ ছিল সেইটি গৌড়ীয় কণ্ঠহার। সেইটি কলার খোসা যেমন দোলে দেওয়া হয় মাটিতে, সেরমভাবে গৌড়ীয় কণ্ঠহারকে দোলেছেন তারা। এগুলো হামবড়া বাহাদুরি ভাব নয়। এই গ্রন্থের মধ্যে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত লেখা আছে, গৌর সুন্দরের নাম আছে, শ্রীবাস ঠাকুরের নাম আছে, পঞ্চদত্তের নাম আছে, রাধা গোবিন্দের নাম আছে। নামই ভগবান। সাধারণ কাগজ ছাত্রছাত্রী যদি পায়ে লেগে যায় বা পড়ে যায়, তারা সেইটা তুলে প্রণাম করে। বিদ্যা সরস্বতীর শিক্ষায় যে বইপত্র আছে, প্রাকৃত বইপত্র, সেটাও পড়ে গেলে পায়ে লাগলে প্রণাম করে ছাত্রছাত্রীরা। আর এখানে স্বয়ং ভগবানের নাম লেখা আছে। নাম নামই এক নন। প্রভুপাদের এত প্রিয় একটি গ্রন্থকে আপনারা পদদলিত করবেন? আর ছিল ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থে তটস্থ জীব তটস্থ শক্তি থেকে এসছেন, এই কথা বলার জন্য আগুনে পুড়িয়ে দেবেন। এইটা গুরুলঙ্ঘন আর হামবড়া ভাবের অনুসরণ নয়। এইসব লোকের কখনো মঙ্গল হবে? আজ এই পর্যন্ত থাক। এইসব বিষয়ে আমরা আলোচনা করতে থাকব। এইগুলি যদি পরিষ্কার না হয়, আমরা সব জায়গাতেই যদি ধোঁয়াশা দেখি, তাহলে ভজন সম্ভব নয়। এই যে সিংহগুরুর প্রতি অবজ্ঞা, গুরু অবজ্ঞা পরিচ্ছেদে আমরা যা পড়লাম, সিংহগুরু প্রভুপাদের প্রতি অবজ্ঞা, এইটা যে আমরা খুব সহজ স্বাভাবিকভাবে বেড়ে নিচ্ছি, কাঁধে কাঁধ মিলিয়ে সেইখানে ঘাম ঝরাচ্ছি, নাচ গান দেখাচ্ছি, আর যদি তাও না করি, এইসব অবমাননার জবাব দিচ্ছি না, এই জন্য আমাদের ভজন সম্ভব নয়। এইগুলির জবাব যিনি দেবেন, তিনি ভজন করতে পারবেন। যিনি ভজন করেন, তিনি জবাব দিতে পারবেন। দুটোই। যিনি জবাব দেবেন, তিনি ভজনে প্রবেশ করবেন, আর যার ভজনে প্রবেশ হয়েছে, তিনি এই সব বিষয় বলতে পারবেন। সেই রকম এহেন গুরুবর্গ, গুরুপাদ পদ্ম পতিত পাবন, তাদের অধীনে থেকে আমাদেরকে এই প্রভুপাদের এইসব শিক্ষা নিতে হবে। আর একবার পড়ি পত্রাবলী থেকে। গুরুলঙ্ঘন ও প্রতিষ্ঠাসা সর্বনাশকর। অতিরিক্ত অর্থ ও বাহাদুরির গরম ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নহে। তাহাতে গুরুলঙ্ঘনজনিত অসুবিধাই হইতে পারে। আপনি আশীর্বাদ করিবেন যেন আমার চিত্ত হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়। জগৎগুরু প্রভুপাদ শ্রী সরস্বতী ঠাকুর। প্রভুপাদ জি কি জয়। জয় নিতাই। ধন্যবাদ।